সো বন্ধুরা, তোমাদেরকে জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজে স্বাগত জানাই। আমরা আজকে কথা বলবো, একটা জব আপডেট রয়েছে, খুব সুন্দর একটা ভালো জব আপডেট রয়েছে, যেখানে বলা হচ্ছে যে রেলে নিয়োগ করার কথা বলা হয়েছে এবং সেটা এবং যা যা হচ্ছে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যারা মোটামুটি আইটিআই করে রেখেছো। বলা হচ্ছে এখানে অ্যামাউন্টটা বলছে যে কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে, সেটা বলছে 141 এবং এসসি এসটির জন্য 41। কীভাবে অ্যাপ্লাই করবে? প্রথমে হচ্ছে যে লগ ইন করে পে করবে, দেন তোমরা পেমেন্ট অপশানস কমপ্লিট হয়ে গেলে তোমার প্রিন্ট কপিটা রেখে দেবে। এবারে অনলাইন যখন তোমার পেমেন্ট করছো, তার বেসিক্যালি সেখানে ডকুমেন্টস কিছু রাখতে হবে। তোমার যখন ফর্ম ফিল আপ করবে 50 থেকে 200 কেবির মধ্যে তোমার ছবি হতে হবে এবং সিগনেচার হতে হবে, এবং সাইজ বলছে কত 100/120, এবং স্পেসিমেন সিগনেচার বলছে যে 160 থেকে 70। সার্টিফিকেট কী লাগবে? সার্টিফিকেট লাগবে হচ্ছে তোমার 10th মার্কশিট, 10th ক্লাস 10 তোমার হচ্ছে সার্টিফিকেট, 12th মার্কশিট, আর 12th পাস সার্টিফিকেট, এবং কমিউনিটি সার্টিফিকেট যাদের থাকবে তারা দেবে, পিডব্লিউবিডি সার্টিফিকেট থাকলে দেবে, এবং আইটিআই সার্টিফিকেটের মার্কশিটটা কিন্তু লাগবে এনসিবিটি এসসিবিটি থেকে। অ্যাপ্লাই কীভাবে করবে? অ্যাপ্লাই হচ্ছে এইভাবে হবে যে www.indianrailways.gov.in, এখানে যেতে হবে। এখান থেকে তোমাদের পরপর করে কিন্তু পাথগুলো বলা রয়েছে, ঠিক আছে? তোমরা খেয়াল করতে হবে। এটা হচ্ছে যে বেসিক্যালি এখানে তোমার ডকুমেন্টসগুলো ভালো করে ফিল আপ করতে হবে। যখন তোমরা ডকুমেন্টস ফিল আপ করবে বা পার্সোনাল ডিটেলস ফিল আপ করবে, ভালো করে কিন্তু চেক করে নেবে। আর যেটা দরকার সেটা হচ্ছে এখানে মেল আইডি, ভ্যালিড মেল আইডি আর মোবাইল নাম্বার, এদের কিন্তু খুবই দরকার, যাতে তোমার কিন্তু মেসেজটা আসবে, ঠিক আছে? এবং যে যদি তোমার স্ক্যান না হয় ঠিকঠাক করে, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। সার্টিফিকেট ঠিকঠাক না হলে রিজেক্ট হয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট বা যাই হোক না কেন, তোমার কিন্তু এখানে সমস্যা হবে। ট্রেনিং আর পিরিয়ড এবং স্টাইপেন্ড কী বলছে? সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি এনগেজড অ্যাজ অ্যাপ্রেন্টিসেস, এবং যেটা বলছে যে দে উইল বি পেড। স্টাইপেন্ডের জন্য কিন্তু মানে তার স্টাইপেন্ড দেওয়া হবে যখন ট্রেনিংটা চলবে, ঠিক আছে? যতটা অ্যাপ্লিকেবল থাকবে, এবং নো হোস্টেল অ্যাকোমোডেশন, কোনো হোস্টেল অ্যাকোমোডেশন থাকবে না। এবং এগ্রিমেন্ট কী হবে? ইট ইজ নট, যে এখানে বলে দিচ্ছে যে এমপ্লয়ার যিনি হবেন, যে পাস করার পরে, ঠিক আছে, যে তোমাকে কোনো অফার করবেন, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতার জায়গা নেই। আর মেডিকেল ফিটনেস তোমাকে দেখাতেই হবে। আর কোনো দরকার হলে এই যে তোমার মেল আইডি বা এই ফোন নাম্বারে তোমরা গিয়ে 10টা থেকে 6টার মধ্যে করে নিতে পারো কল, ঠিক আছে? এবারে হচ্ছে যেটা জানবো আমরা, যে কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কি হচ্ছে, সেটা কিন্তু আমরা ক্লিয়ার করে জেনে নেব, ঠিক আছে? এবারে চলো তাহলে আমরা দেখে নিই প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ। এখানে কিন্তু ভাগ করা রয়েছে কোন কোন ডিভিশন, কে কোনটা নিয়ে পড়েছো আইটিআই, তাদের জন্য কিন্তু এটা খুব দরকারি, ঠিক আছে? এবার প্রথম বিষয় হচ্ছে আমাদের যেটা বলা হচ্ছে, মোড অফ সিলেকশন কীভাবে হবে। সিলেকশন হবে বেসড অন মেরিট লিস্ট থেকে কিন্তু হবে। 10th ক্লাস এক্সামিনেশন তোমার ওখানে কিন্তু, তারপর হচ্ছে আইটিআই প্লাস অর ইটস ইকুইভ্যালেন্ট প্লাস আইটিআই, তার যে মার্কস হবে সেইটার ওপর কিন্তু বেস করে এখানে বলছে যে মেরিট লিস্ট তৈরি হবে। তোমার ট্রেড ওয়াইজ মেরিট লিস্ট হবে, যার ট্রেড যেটা, যার ফিটার হবে, যার ড্রাফটসম্যান হবে, সেরকম হবে। এবং তারপরে কিন্তু বেসিক্যালি তারা বলে দেবে যে কী হবে, কি না হবে না হবে, ওকে? এবারে আমাদের যেটা বিষয় হচ্ছে যে এইটা পড়ে নেবে, 10th ক্লাস এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট থাকতেই হবে। আর ওকে, এটাই হচ্ছে বিষয়। আর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা কিন্তু আমাদের ক্লিয়ার করে জানতে হবে। আর ডেট কত? এটা হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। আর নোটিফিকেশান নম্বর বলছে 5/8/2024। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 5/8 থেকে, চলবে 4/9 থেকে। এরা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কী করছে? ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস, ঠিক আছে? অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু তোমাকে নেবে, ঠিক আছে? এই হচ্ছে অফিসিয়াল আপডেট। আর ভ্যাকেন্সিগুলো দেখো, 1344টা রয়েছে জেনারেলের জন্য। আর এজ লিমিটটা হচ্ছে 15, তোমার হচ্ছে 5 তারিখে 15, এবং 24 ইয়ার্স কিন্তু তোমার এটা বলা হচ্ছে। আর আপার এজ লিমিট বলছে এসসি এসটি 5 ইয়ার্স, 3 ইয়ার্স ওবিসি,
ওকে, সো তোমরা দেখো, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমাদের পেজ যেটা রয়েছে, গ্রুপ যেটা রয়েছে ফেসবুকে, যেখানে আমরা যারা জিএনএম এএনএম রয়েছে তাদের জন্য একটা গ্রুপ আছে, যারা বিভিন্ন কম্পিটিটিভ যে ডাব্লিউবিসির জন্য দিচ্ছ তাদের একটা গ্রুপ রয়েছে। তো গ্রুপগুলো তোমাকে জয়েন করে যেও এবং আপডেট পেতে থাকবে। এবং আজ থেকে আমরা শুরু করছি জিকে, এবং একটা একটা করে আমাদের সিরিজ ওয়াইজ জিকে থাকবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস এবং রিসেন্ট, এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের থাকবে, আর মাঝে মাঝে কুইজ কিন্তু থাকবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।